আব্বা, আপনার একটা কথা কই, আপনি আমার একটা অনুরোধ রাখবেন? তুই চাইলে আমি কি না করতে পারুম, তুই খালি একবার ক, আমি তোর সব অনুরোধ রাখবো। আব্বা, এই যে হয়েছে কি, কেমনে যে কই, আপনার তো বয়স হয়ে গেছে, আবার এই বাড়িটা ভালো না, আবার আপনার কাশিটাও বাইরে গেছে, এখন তো আপনার বিশ্রামের প্রয়োজন, আবার হাড়ের সমস্যা, হার্টের সমস্যা, ডায়াবেটিক্সের সমস্যা, আর অনেক সমস্যা। হরে মনে হয় আর এই দুনিয়ার আরে রাহো তো বাপ, এইসব কিছুই না। আসলে তোমার দেখা শুনে রাখার লাইগা সবসময়ের জন্য একটা লোক রাখা দরকার। আচ্ছা তুই আমার গ্রামের বাড়িতে দিয়ে না বাবা, ওই যে আমার বোন আছে, ভাই আছে, হেরাই আমার দেখা ওই না রাখতে পারবো। আমার গ্রামেই ভাল লাগে, আমার লেগে লোক রাখা লাগবো না, ওরাই আমার দেখা ওই না রাখতে পারবো। তুই একটু কষ্ট কইরা আমার গ্রামে দিয়েইস। আরে না, গ্রামে যাওয়া লাগবো না, ওই যে বৃদ্ধাশ্রম আছে না, বৃদ্ধাশ্রমের স্পেশাল একটা ব্রাঞ্চে ভর্তি করাইলে কেমন হইব? এই ব্যাপারটা নিয়ে আমি আরাফাতের লগে কথা কইছিলাম, ওই কইছে ভালোই হইব, ওই জায়গায় অনেকেই থাকবো আপনার মতো, আপনি ওনাগুলোকে গল্প করতে পারবেন। আর এই খালি বাড়িতে তো কেউই থাকে না, আমি সকালবেলা অফিসে চলে যাই, আরাফাতে স্কুলে চলে যায়, আসি আমরা রাত্রের বেলা, তারপর আমরা এই রাত্রের বেলা আইসা আপনার কটুকি সময় দিতে পারি। তুমি ওই বৃদ্ধাশ্রমে অনেক আরামে থাকবা আব্বা, এটাই আমার আরাফাতের আমগো একটা অনুরোধ ছিল, আপনি না করেন না আব্বা, আপনার নিজের লেগে ভালো হইব। আচ্ছা তুই যা চাস তাই হইব। তাহলে আব্বা, আপনার ব্যাগে আপনার জামা কাপড় যে কয়টা আছে সব কয়টা গোছায় রাখেন, আজকে বিকাল বেলায় আমরা যাবো, আমি অফিস থেকে কাজটা শেষ করে আসি। ঠিক আছে যা। সব লোকে কয় লালন কি জাত সংসারে, তোর চাচারে কবি এরপরে তুই যদি কোনো উল্টাপাল্টা কাজ করে কোনো ছাড় দেওয়া হইব না, ডিরেক্ট পঞ্চায়েতে নিয়ে বিচার করা হইব। আপনি কি কন, মনটা খারাপ কে? এত হাসি খুশি মানুষ আজকে এত চুপ কে? কিছু হইছে নি? যা হইছে তার কর মতো না, নিজের আপন মানুষরাই আপন হইলো না, পর মানুষরা আর আপন মানুষের কথা হই না কি বুঝবো? বুঝলাম না তো কাকা, কি হইছে ঘটনাটা খুললা কোন? এত বছর ধরে কষ্ট করে পোলাটারে মানুষ করলাম, মাথার গাম পায়ে ফেলাইলাম, আগে কত ভালোবাসতো, কত মায়া আসল আমার প্রতি, এখন বড় হইয়া টাকা কামায়া বাপের প্রতি একটু মায়া নাই। কি হইছে চাচা, হইছেটা কি? কোনো ঝামেলা নাকি? ঝামেলা কিছুই না, আমার পোলা আমার ভালো থাকার লিগা আমারে বৃদ্ধাশ্রমে রেখে বগইছে। কি হইছে চাচা, বৃদ্ধাশ্রম মানে? এই কথা কে কইছে? রাফি কইছে। রাফি এই কথা কইছে? আপনি আগে কর নাই কিল্লিগা? ও এই কথা কর অধিকার কই পায়? পঞ্চায়েত আছে না, পঞ্চায়েত আর বিচার বহামু, এলাকার মানুষ আর বিচার করবো। ওর লেগা যেই বাপে এত কষ্ট করে ওরা মানুষ করলো, ওই কোন অধিকার এই বাপরে আবার বৃদ্ধাশ্রমে রাখা হইব? চাচা রাত্রেবেলা আপনার আমি একটা স্টাম্প দিমু, স্টাম্পে খালি আপনি সই করবেন, পরের দিন সকালবেলা ওর বিচার হইব। না থাক বাবা, পোলারা বড় হইলে টাকা পয়সার মুখ দেখলে সব বাপে গুলো এরম করে সুখে থাকার লিগা। না চাচা, আমি নিজের চোখে দেখছি তো, আপনি ওর লেগে কি না করছেন। থাক বাবা, তুমি ওর এই সম্পর্কে কিছু কইও না, পরে ওই রাগ করবো, আমি ওর খারাপ চাই না। চাচা এটা কি কইতাছেন? এটা কেমনে মাইনা নিমু? থাক বাবা, আমার কপালে সুখ নাই, হয়তো বা এটা আমার কোনো পাপের শাস্তি। চাচা এটা নিয়ে বিচার বহাইলে আপনিই জিততেন, আপনি আমার কথাটা শুনলেন না। থাক বাবা, বাদ দে তুই এডি। ওই চাড়া রাখ, থাকেন চাচা। সব লোকে কয় লালন কি জাত আচ্ছা রাফি, আরাফাতে কই? ওরা তো দেখতাছি না, হয় কি জানে না যে আমি যাইতাছি গা? হ জানে তো, আরাফাতের স্কুলে এক্সাম আছিল, ওই এক্সাম দিতে গেছে, ওই কইছে যে কয়েকদিন পরে ওই আপনার লগে যে দেখা করে আইব। ও আচ্ছা আচ্ছা, না ভালো, পড়ালেখায় মন দেওয়া দরকার। কইছিলাম যে আজকে চলে যাবো তো, ওর লগে একটু দেখা করলে ভালোই তো। হয় পড়ালেখাই করুক, বাচ্চা যদি থাকি আবার দেখা হইব। তুই আরাফাতে কইস ভালো থাকতে, আর তুইও ঠিকঠাক মতো চলিস। আচ্ছা আচ্ছা আব্বা, কমুনি দেরি হয়ে যেতেছে, আহেন চালু। আচ্ছা বাবা, তোরা যে আমার ওই জায়গায় খাইতেছস, তোরা কি আমার দেখতে যাবি নাকি যাবি না? তুই আমার একটা ফোন কিনা দিস, তগলে কথা কর লিগা। হাই রে আব্বা, আপনি ফোন দেয়া কি করবেন? ওই জায়গায় তো ফোন আছে, আপনি চাইলে ওই জায়গার ফোন দিয়া আমগো লগে কথা কইতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, তাইলে আর লাগবো না। আচ্ছা চাচা, রিক্সার ওই সাইডে চাপায়া দেন।
দেহি নামেন আব্বা। এই বিল্ডিংটা দেখতে আছেন? এই বিল্ডিংটার কথা কইছি। এই যে চাচা আপনার ভাড়াটা। এই যে দেখছেন বিল্ডিংটার দোতলাটা কত সুন্দর। রাফি কারেন্ট গেল গা নাকি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে আব্বু। চাচা, হ্যাপি বার্থডে birthday. টু ইউ, কেমন লাগলো আব্বা? হ্যাপি বার্থডে চাচা। আব্বু হ্যাপি বার্থডে। কেমন লাগলো সারপ্রাইজটা? আহেন আহেন। আব্বু এদিকে আহো। হ্যাপি বার্থডে আব্বু। আহেন। এডি কি করছস তোরা? তোরা আমার জন্মদিন মনে রাখছস? দাঁড়ান। বড় হয়ে গেছত গো বাবা। আর ঘরেটা কার? ঘরে এটা আমগো এই ঘর। আমি তো ভাবতেও পারি নাই যে তোরা এত কিছু করবি। আরাফাত বাবা তুইও আইছস। আব্বা থাক কান্দেন না। নাইম তুই এই জায়গায়? চাচা, আপনার ওই কথাগুলো শোনার পর আমি রাফির কাছে গেছিলাম। ওই কি কারণে আপনার বৃদ্ধাশ্রমে পাঠাইবো। পরে ওর কাছে শুনতে পারলাম এই ফ্ল্যাটটা নাকি ওই কিনছে, আর আপনারও নাকি জন্মদিন। বাবা তুই তো অনেক বড় হয়ে গেছত রে। থাক কাইন্দেন না, কেকটা কাটেন। ইয়া করেন, এই যে চাকুটা ধরেন। হ্যাপি Happy birthday to you. Happy birthday to you. ধরো নাইম ধরো। হ্যাপি বার্থডে আব্বু। আচ্ছা বাবা এই ফ্ল্যাটটা কি সত্যি আমগো? বাড়ির মেন গেটে দেখো নাই মার নাম লেখা আছে? এই নাও। এই নাও। এবার আপনি আরামে থাকতে পারবেন আব্বা। আমার তরফ থেকে আপনার জন্মদিনের ছোট্ট একটা উপহার এটা। এই নাও নাইম। আচ্ছা চলেন, আমরা খাবারের আয়োজন করছি। আচ্ছা বাবা দাঁড়া। আবার কি হয়েছে? এই নে। এটা আবার কি আব্বা? এখন আর লাগবো না এই বিষটা। এই বিষটা খায় মেরে যেতাম গা। চিন্তা করছিলাম তোরা যেদিন আমার বৃদ্ধাশ্রমে রাই খাবি ওই দিন এই বিষটা খায় মেরে যেতাম গা। দূর আব্বা, আপনি কি যে কোন? আপনি কোনার ঘরটায় যা আজকে নিশ্চিন্তায় ঘুমাইবেন। শুনেন আব্বা, মাতা পিতারে যে হৃদয় জায়গা দেয়, আল্লাহ সে মাতা পিতা প্রেমিক সন্তানদেরকে আর হৃদয় বসে আনে। যাক আজকে আর আমার ঘুমের ওষুধ খাওয়া লাগবো না। আজকে আমি আরামে ঘুমাইতে পারবো। लालन की একটা মাতা পিতা প্রেমিক সন্তান কখনোই পারে না তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা আসতে। আর যারা রাইখা আসে তারা কখনোই মাতা পিতা প্রেমিক সন্তান না, তারা পিতার দুঃখ বুঝে না, তারা আসলে মানুষই না। খুব খারাপ লাগে, এমন তো না যে বৃদ্ধাশ্রমে গরু ছাগল পশু পাখি থাকে। বৃদ্ধাশ্রমে আমার না আপনার না কারো মা বা কারো বাবা থাকে, কিন্তু তাদেরকে কারা রাইখা আসে? তাদের কুলাঙ্গার সন্তানগুলা কিভাবে পারেন? বা একটু তো আপনার হৃদয়টা কেঁপে ওঠার কথা। जा संसारे